নদী শুধু জল নয়, কখনো সে মা, কখনো দেবী। গঙ্গা নদী, যাকে কোটি কোটি মানুষ পূজা করে, নাম করে গঙ্গা মা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই নদীকে দেবী বলা হয়? আজ আমরা শুনব সেই গল্প। হিন্দু পুরাণ অনুযায়ী গঙ্গা ছিলেন স্বর্গলোকের পবিত্র নদী। ভগবান বিষ্ণুর চরণধূলি থেকে তার উৎপত্তি, তাই তাকে বিষ্ণুপদ গঙ্গা বলা হয়। রাজা ভগীরথ বহু বছর ধরে তপস্যা করেন যাতে গঙ্গা পৃথিবীতে নেমে এসে তার পূর্বপুরুষদের মুক্তি দেয়। কিন্তু গঙ্গার প্রবল স্রোত পৃথিবী ধ্বংস করে দিতে পারত। তাই ভগবান শিব তার জটায় গঙ্গাকে ধারণ করে শান্ত করে পৃথিবীতে ছেড়ে দেন। এইভাবে গঙ্গা মানুষের মুক্তির জন্য স্বর্গ থেকে অবতীর্ণ হন, আর মানুষ তাকে দেবীর মর্যাদা দেয়। শাস্ত্রমতে গঙ্গা জলে স্নান করলে বা কেবল গঙ্গার নাম স্মরণ করলেও পাপ ধুয়ে যায়। স্কন্দ পুরাণে বলা আছে, গঙ্গার জলস্পর্শে সমস্ত পাপ নাশ হয়, আর মৃত্যুর পর গঙ্গা তীরে অন্ত্যেষ্টি হলে আত্মা মোক্ষ লাভ করে। এই কারণে গঙ্গা শুধু নদী নন, তিনি মোক্ষদায়িনী দেবী। গঙ্গা কোটি মানুষের পানীয় জল, কৃষি, মাছ ধরা, নৌযান সবকিছুর উৎস। তার তীরবর্তী অঞ্চল ভারতের সবচেয়ে উর্বর ভূমি। যেমন মা সন্তানকে লালন পালন করেন, তেমনি গঙ্গা কোটি মানুষকে জীবিকা দেন, তাই তাকে গঙ্গা মা বলা হয়। হাজার বছরের সাহিত্য, সঙ্গীত, মঙ্গল কাব্য, লোক সংস্কৃতিতে গঙ্গার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বাঙালি কবি, হিন্দি কবি, সংস্কৃত সুনু, সব জায়গায় গঙ্গা দেবীর প্রশস্তি পাওয়া যায়। গঙ্গা কেবল জল নয়, তিনি বিশ্বাস, ভক্তি, পবিত্রতা ও মাতৃত্বের প্রতীক। গঙ্গা স্নান, গঙ্গা দশহরা, মকর সংক্রান্তি, কুম্ভ মেলা, এসব উৎসবে কোটি ভক্ত গঙ্গায় স্নান করে পাপ মোচন ও আশীর্বাদ লাভের জন্য। এইসব আচার অনুষ্ঠান গঙ্গা দেবীকে পূজার ঐতিহ্যকে আরো শক্ত করেছে। যে নদী স্বর্গ থেকে নেমে মানুষের মুক্তি দিলেন, জীবিকা দিলেন, আর হৃদয়ে ভক্তি জাগালেন, তাকে কি শুধু নদী বলা যায়? গঙ্গা তাই মা, গঙ্গা তাই দেবী। তার জল শুধু শরীর ধয় না, মনও পবিত্র করে। থ্যাংকস টু এভরিওয়ান।